নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতের সমাবেশ। দেশে ফেরার আগে মানসিকভাবে উৎফুল্ল খালেদা জিয়া, রোববার রওনা হবেন লন্ডন থেকে। আওয়ামী লীগের রাজনীতির সুবাদে মধ্যবিত্ত থেকে শাহরিয়ার আলমের শত কোটি টাকা। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। নারীর অধিকার রক্ষা নয়, কমিশনের সুপারিশে ভিন্ন অর্থ রয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ ৫ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলা সমাবেশে কথা বলেন বক্তারা আরও বলেন, মুসলমানদের বিয়ে, তালাক, অভিভাবকত্ব ও সম্পদের বন্টনের বিষয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। কমিশনের গুটি কয়েক লোক তাদের নিজেদের মতামতকে ইসলাম প্রিয় জনগণের ওপর চাপিয়ে দিতে চাইছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্য সংস্কার কমিশনগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান না নিলেও নারী বিষয়ক কমিশন সেটি করেছে বলে অভিযোগ করে হেফাজত। সমাবেশকে ঘিরে জনারণ্য হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। এর আগে সকাল থেকেই সমাবেশ স্থলে হাজারো মানুষের সমাগম ঘটে। সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম, যুক্ত হচ্ছি তার সাথে। মুস্তাকিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মুস্তাকিম, হেফাজতের যেই সমাবেশের ডাক দিয়েছে আজকে, আপনি সকাল থেকে সেখানে রয়েছেন এবং এই মুহূর্তে আসলে নেতৃবৃন্দের কাছ থেকে কি ধরনের বার্তা পেয়েছেন এবং এর বাইরে কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। রাজিউর, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছি। সকাল থেকে আমরা দেখছি যে ফজরের আগ থেকেই কিন্তু নেতাকর্মীরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এসে সমবেত হচ্ছেন এবং এখন পর্যন্ত যারা নেতাকর্মীরা আছে বা যারা নেতা আছে, যারা বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত, তাদের থেকে যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু বলছেন যে নারী বিষয়ক যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশন যদি বাতিল না করা হয় তাহলে কিন্তু তারা আরো পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কিন্তু একটি হুঁশিয়ারি কিন্তু এখন পর্যন্ত দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা কেন্দ্রীয় যে নেতারা যারা আছে, যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তাদের বক্তব্য কিন্তু এখনো পর্যন্ত আমরা শুনিনি। এখন পর্যন্ত যদি বলতে চাই, সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু মোটামুটি জনসমুদ্রে পরিণত হয়েছে। হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন এবং যারা নেতা আছে, যারা কেন্দ্রীয় নেতারা আছে, তারা কিন্তু বলছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন এটি কিন্তু কুরআন সুন্নাহ বিরোধী। অর্থাৎ এই যে 90% মুসলিমের দেশে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কিন্তু তারা মেনে নিবে না। এবং একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শাপলা চত্বরের গণহত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে ধরনের গণহত্যা চালানো হয়েছে সেগুলোর বিচারও কিন্তু দাবি করছে। এছাড়া সব মিলিয়ে কিন্তু 5টি বিষয়ে কিন্তু তারা আজকে এই যে তাদের যে মহাসমাবেশ, সেই সমাবেশটি কিন্তু করছে। রাজিউর, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ। মুস্তাকিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। তিনি জানাচ্ছিলেন হেফাজতের ডাকা যে সমাবেশ রয়েছে সেটার বিস্তারিত। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফেরার আগে মানসিকভাবে উৎফুল্ল তিনি। ২১ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার একান্ত সচিব এবং লন্ডনে অবস্থানরত তার চিকিৎসক। তারা জানান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী নিরাপত্তায় এরই মধ্যে সরকার বেশ আন্তরিকতা দেখাচ্ছে। মাহিলা ইসলামের রিপোর্ট। 4 মাসের চিকিৎসা শেষে এখন লন্ডন থেকে দেশে ফেরার অপেক্ষায় আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে লন্ডন সময় রবিবার 2 পুত্রবধূ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বেগম জিয়ার। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। 4 তারিখে উনি বাংলাদেশ বিমানে রওনা দেবেন এবং 5 তারিখ সকালে 9টায় এখানে ল্যান্ড।
লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসা শেষে গত 25 জানুয়ারি বড় সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। সেখানেই প্রায় 3.5 মাস চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এরপর শারীরিকভাবে বেশ সুস্থ বোধ করায় দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত করা হয়। লন্ডন থেকেই বিষয়টি নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। ওনার অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে। বিমানের মধ্যে অসুস্থ মানুষের জন্য যেটুকু কাস্টমাইজ করা দরকার ওটুকু বাংলাদেশ বিমান করে দিয়েছে। দেশে ফেরার আগেই বেগম জিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের আন্তরিকতার কথা জানান তার একান্ত সচিব। এছাড়াও বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে পুলিশ সদর দপ্তরে চিঠিও দেয়া হয়েছে, জানান তিনি। আমাদের নিজস্ব সিকিউরিটি আছে, তাছাড়া সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা যে পরিবারের সদস্য সবারই জীবনের ঝুঁকি আছে পরিবর্তিত পরিস্থিতিতে। তো সেই কারণে আমরা সরকারকে অনুরোধ করেছি এবং সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সর্বোচ্চ নিরাপত্তা তারা ব্যবস্থা করবে। খালেদা জিয়াকে দেশে নিয়ে আসতে শুক্রবার আরও 2 জন চিকিৎসক ঢাকা থেকে লন্ডন রওনা দিয়েছেন। এদিকে তাকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় দিতে বিমানবন্দরে যাবে হাজার হাজার প্রবাসী নেতাকর্মী। এদিকে 17 বছর পর দেশে ফিরছেন খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। রাজনৈতিক অঙ্গনের জন্য ইতিবাচক বলছেন রাজনৈতিক সচেতন মহল। শাহেদ শফিকের তথ্যচিত্রে নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। দেশে ফেরার আগে যুক্তরাজ্য বিএনপির কাছ থেকে উষ্ণ সম্বর্ধনা পাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলটির নেতাকর্মীরা জানিয়েছে, প্রিয় নেত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে যাবেন সর্বস্তরের প্রবাসী নেতাকর্মীরা। লন্ডনের নেত্রীকে কাছে পেয়ে এতদিন প্রবাসী বিএনপি নেতা কর্মীরা আনন্দ ও উৎসবমুখর ছিল বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক। যুক্তরাজ্য বিএনপি আজকে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে উনাকে আমরা এয়ারপোর্টে যাব, সেখানে হাজার হাজার নেতাকর্মী যাবে এবং সেখানে শৃঙ্খলাভাবে সবাই দাঁড়িয়ে থাকবে। নেত্রী 2 দিকে আমরা দাঁড়াবো। রবিবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন খালেদা জিয়া। তার সাথে 17 বছর পর দেশে আসছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে 2008 সালে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরাকে রাজনৈতিক অঙ্গনে নতুন পরিবর্তনের আশা প্রকাশ করেছেন অনেকেই। তাকে নিয়ে কোটি কোটি মানুষের আগ্রহ আছে। এখন পর্যন্ত খোলাসা হয় নাই উনি রাজনীতিতে সংযুক্ত বা জড়িত হবেন কিনা। আমি তো মনে করি তার মতো মেধাবী ব্যক্তিত্ব যদি রাজনীতিতে আসেন তাহলে এটা বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখবে। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি যে উনি আগামী নির্বাচনেও দেশের জন্য একটা বৃহত্তর ভূমিকা পালন করতে পারে। তার দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে নতুন আশার সঞ্চার করছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন। পতিত সরকারের আমলে অন্ধকার দিনগুলোতেও দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রের আর্থসামাজিক ব্যর্থতার বিরুদ্ধে সাংবাদিকরা সত্যের সন্ধানে অবিচল থেকেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তিনি তার ভেরিফাইড ফেসবুকে বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের কাজকে অবশ্যই সুরক্ষিত এবং গ্রহণ করতে হবে। তাদের উপর আক্রমণ বা সেন্সর করা উচিত নয়। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলকে ইঙ্গিত করে স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশে সম্প্রতি ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দমন পীড়নের সংবাদপত্র স্বাধীনতার পদ্ধতিগত ক্ষয় লক্ষ্য করা গেছে। তবে সাহসী সাংবাদিকরা সত্যের সন্ধানে অবিচল থেকেছেন। তারা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছেন এবং মত প্রকাশের মৌলিক মূল্যবোধকে সমুন্নত রেখেছেন। রাজশাহীর মধ্যবিত্ত এক পরিবারের সন্তান শাহরিয়ার আলম রাজনীতির মাঠে নামার আগে ছিল খুব সাধারণ জীবনযাপন, অথচ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে পদবি, সংসদ সদস্য আর মন্ত্রিত্ব পাওয়ার পর হয়ে ওঠেন অতি অসাধারণ।
নিজের ও পরিবারের নামে গড়ে তোলেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। জাল জালিয়াতির মাধ্যমে দখল করেন অন্যের সম্পত্তি। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য। ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে গ্রামের বাড়ি রাজশাহীতে যাওয়া অথবা যে কোনো আনন্দ উদযাপন সবখানেই এমন রাজকীয় মোটরসাইকেল শোভাযাত্রায় নিয়ে যাওয়া হতো শাহরিয়ার আলমকে। তাকে নিয়ে যে পথে এমন হাজার হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা থাকতো সে পথে বন্ধ হয়ে যেত অন্যান্য যান চলাচল, আর তার বিশাল বাড়ি সবসময় থাকতো দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর। 5 আগস্টের পরের বাস্তবতায় সেই বাড়িতে এখন পোকামাকড়ের বসবাস, অনিয়ম আর দুর্নীতির নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি। ভাঙচুর করেছে, মানে কালি রুমে কেমন নাই, ভূতের অবস্থা। একটা কেয়ারটেকার ছিল, সেও জানেন ভাই পালা চলে গেছে। এখন পোকামাকড়ে বাস করতেছে, মানুষ তার বাস করতে পারতেছে না। রেলের একজন সাধারণ কর্মচারীর সন্তান শাহরিয়ার আলম ঢাকায় এসে বন্ধুদের সাথে মিলে শুরু করেন গার্মেন্টস ব্যবসা। পরে যোগ দেন রাজনীতিতে। 2008 সালে রাজশাহী 6 আসন থেকে হয়ে যান সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকারের টানা 4 মেয়াদেই এমপি ও 2 বার ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতেই ফুলে ফেঁপে ওঠে তার সম্পদ। অর্থ সম্পদের নেশায় পড়ে শুরু করেন জাল জালিয়াতি। অনিয়ম দুর্নীতি, এই নদী কাটা সর্দি দুর্নীতি, তারপর জমি জমা বহুত কিনেছে। এটা চাঁদাবাজির থেকে শুরু করে জমি জাতি দখল সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল। গোদাবাড়ির বসন্তপুরে 52 বিঘা জমির উপর গড়ে তোলা নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মসটি শাহরিয়ার আলমের। তবে এর 40 বিঘা জমি নিয়েছেন জালিয়াতি করে, বাকি 12 বিঘা আদিবাসীদের উচ্ছেদ করে নেয়া খাস জমি। স্টার্টের সময় আমি বাধা দিলাম, বাধা দেওয়ার পরে বলছে আমার আইনত জটিলতা আছে, যার জন্য আমি এই পন্থা অবলম্বন করছি। আমার ছেলে আপনাকে ঠকাবে না, আপনাকে টাকা দিয়ে দেবে। হ্যাঁ, এর জন্য আমার কাছে দাম হয়েছিল 11 কোটি টাকা, ব্যাংকে দেবে 6 কোটি টাকা, আমাকে দেবে 5 কোটি টাকা। আমাকে 50 লাখ টাকা দিয়ে পরে আর টাকা দেয়নি, জমি রেজিস্টার্ড করে নিছে। আদিবাসীদের জমি দখল করতে গিয়েছিল, দিয়ে ওদেরকে মারধর করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় রয়েছে শাহরিয়ার আলমের 8টি পোশাক কারখানা। রাজশাহীতে গড়ে তোলেন বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল। এছাড়া চারঘাট, বাঘা ছাড়াও নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে তার সম্পদ রয়েছে বলেও জানান স্থানীয়রা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম দেশের অন্য এলাকার তুলনায় আগেভাগেই পরিপক্ক হয়, বাজারে আসে আগেভাগেই, ফলে ভালো দাম পান এলাকার কৃষকরা। তবে একটিমাত্র বাজারের উপর নির্ভরশীল না হয়ে আরও বাজার তৈরির দাবি কৃষকদের। সাতক্ষীরা প্রতিনিধি GM মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রে। ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি আমের কদর রয়েছে দেশে বিদেশে। মৌসুমের শুরুতেই বাজারে আগে ওঠায় ভালো দাম পান কৃষকরা। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে প্রায় 5000 আম বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন হতে পারে 62,800 টন। এর মধ্যে প্রায় 500 টনের গুণগত মান ঠিক রাখতে জেলা প্রশাসন আম সংগ্রহ ও বাজারজাতের সময় বেঁধে দিয়েছে। 5 মে থেকে গোবিন্দভোগ ও গোপালভোগ, 20 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া, 5 জুন থেকে আম্রপালি। এরই মধ্যে গোবিন্দভোগ আম পাকতে শুরু করেছে, বাজারেও উঠেছে। তবে বাজার ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। তারা বলছেন বাজার ও রাস্তার জায়গা কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবার আম খুব তাতের কারণে দ্রুত পোক্ত হয়ে গেছে। পোক্ত হওয়ার পরে এখন যদি আমটা আমরা ঠিক টাইম মতো না ভাঙতে পারি তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। এবার ঝড়ের লাইন খুব খারাপ। ঝড় আর যদি সময় বেশি লাগে বা সময় যদি বেশি হয় তা কিন্তু আম পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আম নষ্ট হবে তাড়াতাড়ি। তো সরকার যদি সেই নিয়মে, প্রশাসন যদি ডেট দেয় তাহলে ফলটা কৃষক ভালো করে পাবে। সুলতানপুর বড় বাজার, এখানে এই আম বাজারের সাথে সাথে তরকারি বাজার, সবজি বাজার একসাথে হওয়ার কারণে ওখানে অনেক গ্যাদারিং হয়। আমের সময় প্রচুর লাইন পড়ে যায়, কৃষকরা আম নিয়ে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হয়। কৃষি বিভাগও বলছে একাধিক পাইকারি বাজার হলে ভালো দাম পাবে আম চাষি। সাতক্ষীরায় যদি একটা উপযুক্ত মাঝখানে ভালো বাজার, যেখান থেকে সবগুলা উপজেলা থেকে আসার যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, এইরকম জায়গায় একটা ভালো বাজার থাকলে হয়তো কৃষকদের জন্য আরও উপকার হয়। কয়েক বছর ধরে সাতক্ষীরার আম যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
শেষ করছে 21-এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতের সমাবেশ। দেশে ফেরার আগে মানসিকভাবে উৎফুল্ল খালেদা জিয়া, রোববার রওনা হবেন লন্ডন থেকে। এবং আওয়ামী লীগের রাজনীতির সুবাদে মধ্যবিত্ত থেকে শাহরিয়ার আলমের শত কোটি টাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।